মোমবাতি যেমন নিজে জ্বলে চারপাশকে আলোকিত করে নিঃশেষ হয়, তেমনি সংসারের প্রত্যেকটা দায়িত্বশীল সদস্যই নিজের সুখ আরাম বিসর্জন দিয়ে পরিবারকে আগলে রাখে, নিজের সব ক্লান্তি আর কষ্ট লুকিয়ে পরিবারের মুখে হাসি ফুটায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বৃষ্টির কথা নতুন করে আর কি বলবো, সে তো যখন মনে চায় তখনই আসে, কখনো কখনো আবার আসে না, আবার কখনো শুরু হলে আর থামতেই চায় না। এরকমই তো চলছে কয়েকদিন। সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি, তো একটু বাহিরে গেলাম বৃষ্টির পরিস্থিতি বুঝতে। যে বৃষ্টি পড়েছে তাতে দেখে মনে হলো এটা আর থামবে না, চলতেই থাকবে আজকে সারাদিন। তাই তো সরাসরি চলে আসলাম কিচেনে, রাতের জমানো কিছু বাসনপত্র ধুয়ে নিলাম। আজকে যেহেতু বাইরের বৃষ্টি, তাই ঘরের কাজকর্মগুলোই দেখাতে হলো। একটা সময় বৃষ্টি দেখলে কাঁথা গায়ে দিয়ে ঘুম দিতাম, ঘুম থেকে উঠার কোনো টেনশন ছিল না, রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানো সবার দিকে খেয়াল রাখা এসবের কোনো ঝামেলা ছিল না। আর এখন যত রকমের বৃষ্টি হোক, ঘুম আপনা আপনি ভেঙে যায় দায়িত্বের চাপে। আসলে এটাই আমাদের মেয়েদের জীবন, আর এই জীবনটা আমাদের মা শাশুড়ি মা সবাই পার করে এসেছে। খেয়াল করে দেখবেন আমাদের মা তার সংসারে তার নিজের জায়গা থেকে দায়িত্বের বোঝা টানছে, আবার শাশুড়ি মাকেও দেখবেন তিনিও তার জায়গা থেকেই দায়িত্বের বোঝাটাই টানছেন। আমার ভিডিওতে করা সবগুলো কমেন্টই আলহামদুলিল্লাহ পজিটিভ। কিছু কিছু আপু ভাইয়ারা কমেন্ট করেন, আপু আপনি খুব গুছানো, আপনার কাজকর্ম খুব সুন্দর, পরিপাটি, আপনার রান্না বান্না খুব সুন্দর। আবার বেশ কয়েকজন আপু বলেছেন, আপু আপনি খুব সুন্দর করে কথা বলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে আমার এই কাজকর্মগুলো ওই মা থেকে আর শাশুড়ি মায়ের থেকে শেখা। মাকে দেখতাম কিভাবে নিজের কথা না ভেবে সবসময় সন্তানের কথা ভাবতে হয়, আর শাশুড়ি মাকে দেখতাম কিভাবে দায়িত্ব নিয়ে ধৈর্য ধরে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আমার জীবনে এই দুজন মানুষকে আমি সবসময় আমার আদর্শ মনে করি, আর একজন নারী হিসেবে আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই উচিত শাশুড়ি মাকে তার আদর্শ মনে করা, তার থেকে শিক্ষা নেওয়া। আমার সংসার জীবনের সমস্ত কাজকর্ম শাশুড়ি মা দেখিয়ে দেখিয়ে শিখিয়েছেন, আর সব থেকে বড় কথা আমার শিখার খুব আগ্রহও ছিল। এখনো অনেক কিছুই শিখার বাকি আছে আমার শাশুড়ি মার কাছ থেকে, আর আগ্রহও আছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সবকিছুই শিখে নেব। এজন্যই বললাম, মোমবাতি যেমন ধীরে ধীরে জ্বলে চারপাশে আলো দেয়, তেমনি সংসারের দায়িত্বশীল ব্যক্তিরাও নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারকে আঁকড়ে রাখে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি অনেকগুলো কাজই গুছিয়ে নিলাম। বাসনপত্র পরিষ্কার করে পানি ঝরাতে দিলাম, কিচেনটা একটু মুছে নিলাম। রান্না করবো আর চুলাটা পরিষ্কার করব না, সেটা তো আর হয় না। চুলাটাও পরিষ্কার করে নিলাম। এরপরে সিঙ্কটা ধুয়ে নিলাম, যেহেতু সিঙ্কটা খুব বেশি ব্যবহার করা হয়, আর পরিষ্কার না করলে দেখা যায় যে পানি আটকে থাকে। আমি যেখানেই রান্না করি আর যেখানেই থাকি সেখানে যদি চোখ পড়ে আর চোখ যদি শান্তি না পায়, তাহলে সেটা তো পরিষ্কার করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় থাকে না। কিচেন পরিষ্কার করার পর দেখলে সেখানে আর আমার কাজ করার ইচ্ছে হয় না, যেমন আছে তেমনটাই রাখতে মনে চায়, কিন্তু আফসোস তেমনটা তো আর থাকে না। সারাদিন কিচেনের উপর দিয়ে অনেক ধকল যায়। যাই হোক, এই কাজকর্মগুলো গুছাতে গুছাতে অনেকটাই সময় লেগেছে। এখন রান্না করতে হবে, মেয়ের মাদ্রাসা চলে যাবে, এজন্য আগে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। এরপরে বাকি রান্নাগুলো অফ ক্যামেরাতেই করলাম, একরকম দৌড়ে দাপটে। আজকে রান্না বান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল, তারপর কিছুক্ষণ বন্ধ ছিল। বিকেল বেলাতে আকাশটা আবারও মেঘ করেছে। ছাদে আসলাম দেখতে, আকাশটা একেবারে কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি শুরুও হয়ে গেছে, ছাদে পানি জমেছে, পানির উপর একটু হাঁটলাম, যাকে বলে একটু ঢং করলাম আর কি। আমার যাই হোক, বিকেলে আবারও বৃষ্টি দেখে বৃষ্টিতে বসে বসে মুড়ি খাওয়ার ইচ্ছে হলো। কয়েকটা কাঁচা মরিচ আনলাম, কিন্তু চানাচুর বা ভাজা পোড়া কোনো কিছু না থাকায় ফ্রিজে রাখা গরুর মাংসের আচার দিয়ে আজকে মুড়ি মাখিয়ে খেলাম। গরুর মাংসের আচারটা বানিয়ে ভালো হয়েছে, এটা বিপদের সাথী হয়েছে। পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেলের সাথে এই মাংসের আচারটা মিশিয়ে খেতে ভালোই লেগেছে। দরজায় বসে বসে বৃষ্টি দেখে মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছিল আজকের বৃষ্টিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাটানো কিছু মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।